সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের নতুন অগ্রগতি। এদিকে 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। অপরদিকে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং সবশেষে থাকছে নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, 10 নেতার পদত্যাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের নতুন অগ্রগতি। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী 2026-27 অর্থ বছরে এই খাতে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার প্রাথমিক পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটের খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে, যা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকার 2টি বিকল্প প্রস্তাব বিবেচনা করছে। একটি 3 ধাপে বাস্তবায়ন, অন্যটি হল পরবর্তী 2 অর্থ বছরে পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে আগামী অর্থ বছরে মূল বেতনের 50% বৃদ্ধি করা হতে পারে। পরবর্তী অর্থ বছরে বাকি অংশ সমন্বয় করা হবে। এরপর তৃতীয় ধাপে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। মূল্যস্ফীতি, রাজস্ব আয় এবং সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় বিষয়টি পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। সরকারি হিসেব অনুযায়ী নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়নে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে বড় অংশ ব্যয় হবে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধিতে, বাকি অংশ পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বরাদ্দ থাকবে। আগামী অর্থ বছরের জাতীয় বাজেটের সম্ভাব্য আকার ধরা হচ্ছে প্রায় 9,30,000 কোটি টাকা, যা চলতি বছরের তুলনায় প্রায় 18% বেশি। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে 6,30,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায় বরাদ্দ রয়েছে 84,000 কোটি টাকার বেশি, আর পেনশন খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। এর আগে নবম পে কমিশন আংশিক বাস্তবায়নের সুপারিশ করেছিল, যেখানে 30,000 কোটি টাকার বরাদ্দও রাখা হয়। তবে রাজস্ব ঘাটতি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী নতুন পে স্কেলে 20টি গ্রেড থাকবে। এতে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকা করার প্রস্তাব রয়েছে। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি চাকরিজীবী ও 9 লাখ পেনশনভোগীর জন্য বছরে সরকারের ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে এ ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। উল্লেখ্য, সর্বশেষ অষ্টম পে স্কেল 2015 সালে 2 ধাপে কার্যকর করা হয়েছিল, যেখানে প্রথমে মূল বেতন এবং পরে ভাতাগুলো বাস্তবায়ন করা হয়েছিল। এদিকে 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো এবার একসঙ্গে নয়, বরং 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে এ প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হতে পারে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 জন সদস্যের বেতন কমিশন গত 21 জানুয়ারি বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয়। ওই সময় সরকারের ব্যয় ও সম্ভাব্য অতিরিক্ত ব্যয়ের একটি বড় হিসেবও তুলে ধরা হয়। পরবর্তীতে 3টি কমিশনের বেসামরিক, বিচার বিভাগীয় ও সশস্ত্র বাহিনীর সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 জন সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি বাস্তবায়নের জন্য 3 ধাপে পে স্কেল চালুর প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। প্রস্তাব অনুযায়ী প্রথম বছরে মূল বেতনের 50% কার্যকর হবে। পরের অর্থ বছর 2027-28 সালে বাকি 50% ধাপে ধাপে দেওয়া হতে পারে। এরপর 2028-29 সালে বিভিন্ন ভাতা যুক্ত করে পূর্ণ কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপ বাস্তবায়নে বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার কথা ভাবা হচ্ছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং প্রতিবেশী দেশের বেতন কাঠামো বিশ্লেষণ করেই এই সুপারিশ তৈরি করা হয়েছে।
নতুন কাঠামো কার্যকর হলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি যাতায়াত ভাতা 11তম থেকে 20তম গ্রেড পর্যন্ত না বাড়িয়ে 10ম গ্রেড পর্যন্ত সম্প্রসারণে সুপারিশ করা হয়েছে। পেনশনভোগীদের ক্ষেত্রেও বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। 20,000 টাকার নিচে পেনশনভোগীদের প্রায় 100% পর্যন্ত বৃদ্ধি, 20 থেকে 40,000 টাকার মধ্যে 75% এবং এর বেশি পেনশনের ক্ষেত্রে 55% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। চিকিৎসা ভাতাও বয়স ভেদে আলাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল এবার এক ধাপে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। অপরদিকে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। সোমবার 4 মে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে, যা দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়সীমিত করার নির্দেশ দেন। তিনি বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয় সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। বন্ধ থাকা সরকারি কলকারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণ প্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমির, বস্ত্র ও পাট মন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন প্রাধিকরণের এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল SM জাহিদ হাসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং সবশেষে থাকছে নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, 10 নেতার পদত্যাগ। নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। বিক্ষোভ ও সড়কে অগ্নিসংযোগের কেন্দ্র করে শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার 4 মে বেলা 11:30টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মসজিদ মার্কেট এলাকায় পৌঁছলে সেখানে 8 থেকে 10টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা উপস্থিত জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে বিক্ষোভকারীরা মাইজিদি টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এর ফলে নোয়াখালী জেলা আঞ্চলিক মহাসড়কে প্রায় 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে টাউন হল মোড়ে বিক্ষোভ চলাকালীন ইটের আঘাতে এক পথচারী আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা না গেলেও তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষোভ থেকে কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা। পরবর্তীতে দুপুর 12:30টার দিকে অবরোধ তুলে নিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা অভিযোগ করেন, ত্যাগী ও সক্রিয় ছাত্র নেতাদের মূল্যায়ন না করে অছাত্র, বিবাহিত ও মাদকাসক্তদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যার কারণে নবগঠিত নোয়াখালী জেলা, সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদল কমিটি থেকে 10 নেতা পদত্যাগ করেন।
বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, মোহাম্মদ ওয়াসিম, জিহাদুল ইসলাম সাজিব, মোহাম্মদ আকবর হোসেন, শাহেদ বাবু, তারেক নূর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই কমিটি বাতিল না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং জেলা জুড়ে ছাত্রদলের বিভিন্ন শাখা কমিটি থেকে গণপদত্যাগ করা হবে।